আজকের এই ভিডিওতে আমি এমন এক ভয়ঙ্কর বাস্তবতার কথা বলবো, যেখানে মানুষ বিলাসবহুল সমুদ্র ভ্রমণে বের হয়েছিল আনন্দ খুঁজতে, কিন্তু ফিরেছে আতঙ্ক, মৃত্যু আর অদৃশ্য এক ভাইরাসের ছায়া নিয়ে। যে জাহাজে ছিল হাসি, ক্যামেরা, ডিনার, সঙ্গীত আর বরফ ঢাকা প্রাকৃতিক সৌন্দর্য, সেই জাহাজেই হঠাৎ শুরু হয় জ্বর, শ্বাসকষ্ট, মানুষ পড়ে যেতে থাকে একে একে। আর প্রশ্ন উঠতে শুরু করে, সমুদ্রের মাঝে এমন এক ভাইরাস ছড়ায় কেন? কেন বারবার ক্রুজ শিপই ভাইরাসের ভয়ঙ্কর কেন্দ্রে পরিণত হয়? এটা কি শুধু দুর্ঘটনা, নাকি আধুনিক সভ্যতার এক গভীর দুর্বলতা? তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আমরা জানব হান্টা ভাইরাসের আক্রান্ত সেই ভয়ঙ্কর সমুদ্র যাত্রার পুরো গল্প। জাহাজের নাম, কোন দেশ থেকে যাত্রা, কত যাত্রী ছিল, কোথায় কোথায় ভ্রমণ করেছে, কিভাবে সংক্রমণ ছড়ালো, কেন সমুদ্র যাত্রা ভাইরাস বিস্তারের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে, সব। আর শেষে আমরা দেখব বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের আলোকে প্রকৃতি আসলে মানুষকে কী সতর্ক বার্তা দিচ্ছে। জাহাজটির নাম ছিল এমভি হন্ডুরাই, ডাচ কোম্পানির ওকেন হোয়াইট এক্সপেডিশনস পরিচালিত একটি আধুনিক পোলার এক্সপেডিশন ক্রুজ। যাত্রা শুরু হয়েছিল পৃথিবীর দক্ষিণ প্রান্তের কাছাকাছি আর্জেন্টিনার উসাউনিয়া বন্দর থেকে। কল্পনা করুন দৃশ্যটা, চারিদিকে বরফ, সমুদ্র, তুষার পাহাড়। মানুষ ভাবছে জীবনের সেরা অভিজ্ঞতা হতে যাচ্ছে এটি। কেউ ছবি তুলছে, কেউ লাইভ করছে, কেউ সমুদ্রের মাঝে দাঁড়িয়ে বলছে জীবন একটাই, উপভোগ করতে হবে। কিন্তু প্রকৃতি কখনো কখনো মানুষের অহংকারকে খুব নীরবে পরীক্ষা নেয়। কতজন ছিল জাহাজে? প্রায় 147 থেকে 170 জন মানুষ ছিল এই জাহাজে। এর মধ্যে বিভিন্ন দেশের যাত্রী, গবেষক, অভিযাত্রী, পর্যটক, ক্রু সদস্য। 23টিরও বেশি দেশের নাগরিক ছিল সেখানে, অর্থাৎ একটি ছোট্ট ভাসমান পৃথিবী ছিল এটি। একজন জার্মান, একজন ডাচ, কেউ আমেরিকান, কেউ ইউরোপিয়ান, কেউ হয়তো জীবনের শেষ সঞ্চয় খরচ করে এসেছিলেন স্বপ্নের এই ভ্রমণে। কিন্তু তারা জানতো না, এক অদৃশ্য ভাইরাস ইতিমধ্যে সেই জাহাজে ঢুকে বসে আছে। ভ্রমণ রুট প্রকৃতির সৌন্দর্যের মাঝেই লুকিয়ে ছিল আতঙ্ক। জাহাজটি ভ্রমণ করছিল আর্জেন্টিনা, অ্যান্টার্কটিকা উপকূল, সাউথ জর্জিয়া আইল্যান্ড, সেন্ট হেলেনা, স্টিনাডিয়া, চুন্ডা, কেপ ভার্দে, পরে ক্যানারি আইল্যান্ডের টেনেরিফ। এই পুরো যাত্রা ছিল কয়েক সপ্তাহের দীর্ঘ সমুদ্র অভিযান। প্রথম দিকে সব কিছু স্বাভাবিক ছিল, তারপর কিছু যাত্রীর জ্বর শুরু হয়। কেউ ভাবলো ঠান্ডা লেগেছে, কেউ ভাবলো সমুদ্রের ক্লান্তি, কেউ বলল আবহাওয়ার কারণে হয়েছে। কিন্তু কয়েক ঘন্টা, কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি বদলে যেতে থাকে। শুরু হয় আতঙ্ক। মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কারো শরীর ভেঙে পড়ছিল, কারো ফুসফুসে পানি জমছিল। জাহাজের চিকিৎসা ব্যবস্থা সীমিত। সমুদ্রের মাঝখানে আপনি বুঝতে পারেন সভ্যতা আসলে কত অসহায়। মোবাইল নেটওয়ার্ক নেই, হাসপাতাল নেই, অ্যাম্বুলেন্স নেই, চারপাশে শুধু জল আর জল। আর সেই পানির মাঝখানে একটা অদৃশ্য ভাইরাস মানুষের শরীর দখল করেছে। হান্টা ভাইরাসটা আসলে কি? হান্টা ভাইরাস সাধারণত ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়, বিশেষ করে ইঁদুরের মল, মূত্র, নালা, দূষিত ধুলা। মানুষ যখন সেই দূষিত কণাগুলো শ্বাসের মাধ্যমে গ্রহণ করে, তখন সংক্রমণ হতে পারে। উপসর্গ: জ্বর, দুর্বলতা, বমি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, ফুসফুসে মারাত্মক সংক্রমণ। কিন্তু কিছু ক্ষেত্রে মৃত্যুর হার 30 থেকে 40% পর্যন্ত যেতে পারে। ভাবুন, একটি ছোট্ট প্রাণী, একটু মল বা ধুলো, আর তার ফলাফল মৃত্যু। মানুষ চাঁদে যায়, এআই বানায়, সমুদ্র জয় করে, কিন্তু প্রকৃতির ক্ষুদ্র জীবাণুর কাছে বারবার অসহায় হয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, ক্রুজ শিপেই কেন এমন ভাইরাস দ্রুত ছড়ায়?
এখানেই লুকিয়ে আছে বড় বাস্তবতা। বন্ধ পরিবেশ, ক্রুজ জাহাজ মানে একই ডাইনিং, একই করিডোর, একই ভেন্টিলেশন, একই লিফট, একই খাবারের স্থান। অর্থাৎ একজন আক্রান্ত মানেই বহু মানুষের ঝুঁকি। একটা পরিবারের একজন অসুস্থ হলে যেমন পুরো পরিবার চিন্তায় পড়ে, তেমনি জাহাজে একজন আক্রান্ত হলে পুরো জাহাজ আতঙ্কে পড়ে যায়। দীর্ঘ সমুদ্র যাত্রা, হান্টা ভাইরাসের উপসর্গ অনেক সময় দেরিতে দেখা দেয়। অর্থাৎ একজন মানুষ আক্রান্ত হলেও কয়েকদিন স্বাভাবিক ঘুরে বেড়াতে পারে। এই সময়ই সে অন্যদের সংস্পর্শে আসে, বিভিন্ন জায়গায় যায়, শেয়ার স্পেস ব্যবহার করে, ফলে সংক্রমণ ঝুঁকি বাড়ে। খাদ্য ও স্টোরেজ এলাকা, খাদ্য সংরক্ষণ কক্ষ, বর্জ্য ব্যবস্থাপনা, কার্গো এলাকা, ভেন্টিলেশন। কারণ ইঁদুর জাতীয় প্রাণী যদি কোনোভাবে সেখানে প্রবেশ করে থাকে তাহলে এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। আন্তর্জাতিক ঝুঁকি, একটি জাহাজে 20 থেকে 30 দেশের মানুষ। আজ একজন আক্রান্ত হলে আগামীকাল সে অন্য দেশে ফিরে যাবে। অর্থাৎ একটি জাহাজ থেকেই বহু দেশে আতঙ্ক ছড়িয়ে যেতে পারে। কোভিডের সময় আমরা এই বাস্তবতা দেখেছি। আজ আবার সেই প্রশ্নই ফিরে এসেছে। সবচেয়ে ভয়ঙ্কর দিক, বিশেষজ্ঞরা ধারণা করছেন এটি দক্ষিণ এশিয়ার অ্যান্ডাস স্ট্রেইন হতে পারে। এটি গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ হান্টা ভাইরাস মানুষে মানুষে সহজে ছড়ায় না, কিন্তু অ্যান্ডাস স্ট্রেইন সীমিতভাবে মানব সংক্রমণ ঘটাতে পারে। অর্থাৎ সমস্যা আরও ভয়ঙ্কর হতে পারে। তারপর কি হলো? পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠে যে যাত্রীদের আলাদা করা হয়, জরুরি স্বাস্থ্য সতর্কবার্তা জারি করা হয়, অনেক দেশ নিজেদের নাগরিক ফিরিয়ে নিতে শুরু করে, দীর্ঘ পর্যবেক্ষণ চালু হয়, কিন্তু যাত্রী আর বাড়ি ফিরতে পারেনি। তাদের পরিবার অপেক্ষা করছিল, কেউ হয়তো ফোনে বলছিল ফিরে এসে দেখা হবে, কিন্তু সমুদ্র কখনো কখনো মানুষকে ফিরিয়ে দেয় না। বাঙালি আধ্যাত্মিক দর্শনে গভীর শিক্ষা হলো, বাঙালিয়ানা দর্শন বলে মানুষ প্রকৃতির মালিক নয়, মানুষ প্রকৃতির অতিথি। যখন মানুষ প্রকৃতিকে শুধু ভোগের বস্তু ভাবে, তখন প্রকৃতি খুব নীরবে তাকে নিজের সীমাবদ্ধতা মনে করিয়ে দেয়। সমুদ্র বিশাল, মানুষ ক্ষুদ্র। জাহাজ বড়, কিন্তু জীবাণু আরও সূক্ষ্ম। মানুষ ভাবে আমি নিরাপদ, কিন্তু প্রকৃতি বলে তুমি সংযুক্ত, তুমি নির্ভরশীল, তুমি একা নও। সবচেয়ে বড় প্রশ্ন, আজ পৃথিবীর সবচেয়ে আধুনিক জাহাজও একটি অদৃশ্য ভাইরাসের সামনে অসহায় হয়ে পড়ে। তাহলে মানুষ আসলে কতটা নিরাপদ? আমরা কি সত্যি সভ্য হচ্ছি, নাকি শুধু প্রযুক্তির আলোয় নিজেদের দুর্বলতাকে ঢেকে রাখছি? যে মানুষ সমুদ্র দেখতে বের হয়েছিল তারা শেষ পর্যন্ত বুঝল, সমুদ্র শুধু সৌন্দর্য নয়, সমুদ্র স্মরণ করিয়া দেয় মানুষ যত বড়ই হোক, প্রকৃতির সামনে সে এখনও খুবই ছোট। ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মালিক ভরসা, জয় জয় মালিক।